গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো একদম দেখো, সকালবেলা থেকে আমি ভিডিওটা আরম্ভ করছি। এখন প্রায় 5:40 বাজে, আর আমার চোখ থেকে ঘুম যাচ্ছে না। আবার একটা দিনের শুরু, আবার ছেলেকে স্কুলে যাওয়ানোর জন্য যুদ্ধ আরম্ভ হবে। এইসব ভাবতে ভাবতে যে উঠে পড়লাম, আর ছেলে সেদিনকে ঘুমাচ্ছিল। তো চলো আমি ফ্রেশ হয়ে নিয়ে ছেলের জন্য টিফিন বানাবো। আর আজকে যদি টিফিন না খায় তাহলে আমি আর টিফিন বানাবো না, এটা ভেবেই এগিয়ে চললাম। তো রান্নাঘরে এসে গেলাম, আর ডিম এনেছিল কালকে আমার হাজব্যান্ড রাত্রিবেলা। তো সেই ডিমের প্যাকেটটা খুললাম, কারণ ডিমগুলো ভরতে হবে। বৃষ্টি যতই হোক না কেন, বাইরে কিছু থাকলেই কেমন গন্ধ গন্ধ হয়ে যাচ্ছে। আর এই ছেলের জন্য চাউমিন বানিয়ে ফেললাম, একদমই অল্প চাউমিন। বাট আজকে এত দেরি হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো। ছেলের স্কুল থেকে রোজ রোজ মেসেজ করে দেয় আজকে কী বই নিয়ে যেতে হবে, আজকে কী বই নিয়ে যেতে হবে। এমন একটা মেসেজ করেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাকেও আমার ছেলের সঙ্গে যারা যারা পড়ে তাদের মারা সব ফোন করছে, আমিও বুঝতে পারছি না। আর ওর বাবা এত ঝামেলা পোয়াবে না, পুরো বই মই রেখে চলে আসবে, তারপর কোথায় হারিয়ে যাবে। ওই জন্য বললাম না, আমিও যাই, আসার পথে একেবারে ফুল মিষ্টিটা কিনে নিয়ে আসবো। দেশে ছুটলাম, ও বাবা এসে ফুল মিষ্টি কিনে নিয়ে এসে তাতেই চান করে পুজো করবো। তো হলো না, মিস্ত্রি এসছে, আবার মিস্ত্রি লেগেছে। কি অবস্থা! এই পুজো টুজো করে এলাম, চান করলাম, পুজো করলাম, করে খেলাম। একটু যদি না বসি আমি আর করতে পারবো না। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে রাস্তায় সেরকম কেউ নেই বলে ক্যামেরাটা বার করলাম। এখন পাবলিক প্লেসে এতটা লজ্জা করে না। আর অনেকে ভাবতে পারে হয়তো ভিডিও কলে কথা বলছে। এই যে ছাতা রেনকোট দুটোই নিয়েছি, এখন বৃষ্টি পড়ছে না। যাই হোক, পরে হয়তো পড়তে পারে। তোমরা এরম দেখেছো স্কুলে টিফিন না খেয়ে বাড়িতে এসে টিফিন খায়? এই যে আমার পুত্র, চাউমিন বানিয়ে দিয়েছিলাম, তোমাদের সকালেই দেখিয়েছি। উনি এতই বিদেশি, উনি মাটিতে বসে খেতে পারেন না, তাই তোয়ালেটা পেতে দিয়েছি। আর লক্ষ্মী পুজোতে দিয়েছিলাম, জিলিপি খাচ্ছে এখন, আর এই মিষ্টি দিয়েছিলাম। আর এই যে চাউমিন উনি বসে বসে খাচ্ছে, আর ওখানে এই যে ওনার ভাত রেডি। আজকে একটু রোদ উঠেছে, কি ভাগ্যিস রোদ উঠেছে আজকে। আবার দেখি কী চাউমিনটা পুরো খেলে আর খাবে না, ভাত দেবো না, পরে দেবো, ঘুম থেকে উঠে খাবে। এখন দেখা যাক কি খায়। কালকে আর ভিডিও আপলোড করিনি, কারণ কালকে ভালো লাগছিল না। রোজ রোজ বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে গিয়ে না, আমার কালকে পায়ে খুব যন্ত্রণা করছিল। কালকে আর আজকে একসাথে মিলিয়ে তোমাদের ভিডিওটা ব্লগটা যাবে আজকে। ওষুধটা যে সকালবেলাতেই খেয়ে নেবো, জলটা রাখবো, ছেলে নিজের বোতলে জল খাবে না, আমার বোতলে জল খেয়ে খেয়ে ফুরিয়ে দেবে। আর আজকে খুব ভালো রোদ উঠেছে। এখন বর্ষার রোদ তো, তাকে তো আর ভরসা করা যায় না।
প্রচুর জামা কাপড় কেচেছিলাম কালকে, কিন্তু সেটাও মেলতে পারিনি। আর মিস্ত্রিতে কাজ করছিল। তো চলো জামা কাপড় মেলে ঘর তোর গোছাই, আর তারপরে দেখা হচ্ছে। তো সেই দিনকে বলেছিলাম যে তাকে যে জিনিসপত্রগুলো আমার আছে তো সেগুলো অন্য জায়গায় আছে, সেগুলো এনে তাকটাকে গোছাতে হবে। বাট যেদিন বলেছিলাম আর তাকগুলো পরিষ্কার করেছিলাম সেদিনকে আর গোছাতে পারিনি নানাবিধ কাজে। তা আজকে ভাবলাম না আজকে গোছাবই। আর একটু ফাঁকা ফাঁকা লাগতে পারে কারণ ছেলের অনেক খেলনা আমি খুঁজে পাচ্ছি না, মানে এত খুঁজছি, ওর অনেক গাড়ি, ভালো ভালো গাড়ি, কিছুই খুঁজে পাচ্ছি না। তো একটু ফাঁকা ফাঁকাই লাগছে কারণ এই কটা মাত্রই খেলনা ওপরে আছে, তার বাকিগুলো খুঁজতে হবে। এখন কোথায় রেখেছি, কোথায় গেছে, আস্তে আস্তে সবই পাওয়া যাবে। তো তাকটা একদম গুছিয়ে নিলাম আর এইগুলো সাজিয়ে নিচ্ছি। আর গতকাল শরীরটা একদমই ভালো লাগছিল না, তার জন্যে কোনো রকম আমি রাত্রিবেলা একদম তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছি, দিয়ে ঘুমোচ্ছিলাম। বাড়ি থেকে মিস্ত্রি না বেরোলে আমার কোথাও যাওয়া হবে না। ভেবেছিলাম আজকে একদম আমি ব্যাংকে যাবই, কিন্তু ওই মিস্ত্রি লেগেছে, বৌদি এইটা করুন বৌদি। এখন আমার ঘরের যে খোপগুলো আছে তোমাদের করে দেখাচ্ছি, ওই খোপগুলো এখনও রং করেনি, সেই খোপগুলো এখন রং হচ্ছে। তো আমি শাশুড়ির ঘরে খাবার নিয়ে চলে এসেছি, খেতে বসে পড়েছি। এই যে দুধ, রোজ এখন দুধ খাচ্ছি 1 কাপ করে। আর এটা হলো আলু পটল চচ্চড়ি, রাতে হয়েছে কাঁচকলা বড়ার তরকারি সেইটা, আর এই যে রুটি। এখনই আমি রুটি খাই, যেহেতু টাটকা টাটকা হয়। রাতে আমি রুটি খাই না, রাতে মুড়ি টুড়ি বা অল্প একটু ভাত রেখে দিই এই গরম মতো, তোমাদের দেখাই এরকম। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার রেডি ফেডি হবো, কারণ চুল ভিজে চুল আমি আঁচড়াই না, একটু শুকিয়ে যাক, ফ্যান চলছে, তারপর আবার দেখা হচ্ছে। কোনটা এরকম একটা ফালি, ওখানে ছেড়ে গেছে। তাহলে ওটা এখন কি করা যাবে বাবা? ডাইরেক্ট নিচে খালি থাকবে, নিচেরটা খারাপ ছিল, বুঝতে পারছেন? ওটা লাগানো যাবে না? ও খারাপ হয়ে গেছে, ওই তো প্লাই রাখা আছে ওখানে, ওই যে ওখানে রাখা আছে সিঁড়ির কাছে রেখেছে। না আমি যে ওটা লাগানো যাবে না? না এই দুটো লাগানো যাবে, নিচেরটা লাগানো যাবে না। স্কুল থেকে তো অনেকক্ষণই এসে গেছি, তারপর ছেলেকে খাওয়ালাম। ছেলের এক একদিন বায়না করে যে আমার কোলে ঘুমোবে, এখন না হলে নিজেই বালিশ নিয়ে শুয়ে পড়ে, কিন্তু এক একদিন বায়না করে যে আমার কোলে ঘুমোবে। ঘুমানোর পর আমার কাজ, ওই ঘরের যা অবস্থা হয়ে আছে, আজকের মধ্যেই ওগুলো গুছিয়ে ফেলতে হবে, কালকে আবার সকালবেলা কাজের লোক আসবে। ছেলে ঘুমালে আমি খেয়ে নেব, তারপরে কাজকর্ম শুরু করবো। ততক্ষণে ও ঘরের রঙটা আমার মনে হয় শুকিয়ে যাবে। এ বাবা, এই সুইচটা খুলে দিয়েছে। অবশেষে চলেছি, পড়ে যায় না কারেন্ট। তো এই তো অবস্থা তোমাদের দেখালাম, একটুখানি গুছিয়েছিলাম। আর এই দিকের লাইটটা নেই, মানে এত বিরক্ত লাগছে। এদিকে লাইটটা লাগানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এইদিকে লাইটটা হচ্ছে না, মানে কারেন্টের শর্ট মারছে, তো পারলো না উনি, মানে মিস্ত্রি লাগাতে পারলো না। তো খানিকটা গুছিয়েছি, বাট কি মুশকিল হলো বলো তো, কাজটা হলো শুক্রবারে, আর শনি রবি ছুটি, আমি জানি না কতটুকু গোছাতে পারবো। কালকে সকালে আবার কাজের লোক আসবে। খানিকটা গুছিয়েছি আর খানিকটা এবার গোছাবো। তো চলো এইগুলো সব গুছিয়ে নিই,
গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ওইখানটা করেও ছেলের জন্য একটা ডিম সেদ্ধ বসালাম, ডিম সেদ্ধটা খাওয়াবো আর কাজ করব। তো চলো সব কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম ভাবে গোছালাম না গোছালাম। নাও পুরো কমপ্লিট। এগুলো এমনি যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইতেও পাইলেও পাইতে পারো অমূল্য রতন। চলিত ভাষা তো একটু আটকে গেল ওই জন্য। তো আমি আজকে সেরকমই কিছু অমূল্য রতন তোমাদের সামনে আনি, খুবই ফানি, বাট তাও মনে হলো তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আচ্ছা, এরকম তোমাদের কার কার সাথে হয়েছে যে তোমরা পুরোনো সব গুছিয়েছো, ব্যাগ তারপর সেই ব্যাগ থেকে টাকা পেয়েছো, তুই মনটা আনন্দে ভরে উঠেছে। সেরকম আমিও কিছু ব্যাগ থেকে টাকা পেয়েছি, সব গুছিয়ে টুচিয়ে। টাকাগুলো যে নষ্ট হয়ে যায়নি এটাই অনেক দিন হয়ে গেছে, হ্যাঁ। বাট তখনকার দিনে মানে তখন 10 টাকার নোট এটা একটুখানি ছিঁড়ে গেছে, আই থিঙ্ক দোকানে চলে যাবে। আর এই যে 20 টাকা, কি ভালো না? 10 টাকার নোটগুলোতে এখন হাত দেওয়া যায় না, এত বিচ্ছিরি হয়ে গেছে 10 টাকার নোটগুলো। তো যাই হোক, 20 টাকা, দেখো 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 51 টাকা। আমি 51 টাকা বিভিন্ন ব্যাগ থেকে পেয়েছি। কিন্তু অনেকগুলো ব্যাগ নিয়ে মানে আমার অবস্থা, ওই সব ব্যাগে কিছু না কিছু পয়সা থেকেই যায়। আর অতি মূল্যবান জিনিসটা দেখানোর আগে আর একটা জিনিস দেখাই তোমাদের। আমার ছেলে যখন হয়, তো আমার হাজবেন্ড এই জিনিসটা কেনে। তোমরা এগুলো কারা কারা ব্যবহার করেছো আমি জানি না। এগুলো হচ্ছে বাচ্চাদের শোয়ায়, বুঝেছো, ক্যাথা টাইপের। এখানে লেখা আছে 6 থেকে 7 লিটার ওয়াটার এটা অ্যাবজর্ব করে। বাট আমি একদিনই আমার ছেলেকে শুইয়েছিলাম, আমার বিছানাটা ভিজে গেছিল। এটা নাকি অ্যাবজর্ব করে নেয়, একদম বাজে কথা, খুব বাজে জিনিস। তো এটা আমি ফেলে দেবো, কারণ এটা আমার আর কোনো কাজে লাগবে না, কোনো কিছুতেই কোনো কাজে লাগবে না, তার জন্য তো ফেলে। তো অতি মূল্যবান জিনিসটা তোমাদের এখন আমি দেখাতে চলেছি, যেটা আজ থেকে 16-17 বছর আগেকার। আমার একটা কাগজে আমার লেখা বেরিয়েছিল। তো লেখাটা ছিল একটা ভ্রমণ নিয়ে। আমার বাপের বাড়ি হচ্ছে নদিয়া জেলার বেথুয়াডহরিতে। বেথুয়াডহরি আমি জানি না তোমরা কজন চেনো, অনেকেই তো বাংলাদেশ থেকে দেখো, তো তারা হয়তো চিনবে না আমাদের এখানে, তো অনেকে যারা চেনো আর কি। তো নদিয়া জেলা আমার বাপের বাড়ির ওখানে একটা অভয়ারণ্য আছে, ফরেস্ট। তো সেটা কিভাবে যেতে হবে কলকাতা থেকে, বা বাইরের লোকেরা কিভাবে আসবে, এই নিয়ে আমি রবিবারে একটা ভ্রমণের সংখ্যা বেরোতো, আমি জানি না এখন কোতলপুরে বেরোয় কি না। তো সেখানে আমার লেখাটা ছেপেছিল। তো তোমাদের এটা আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো যে খুব ছোট্টই একটা লেখা, বাট আমার কাছে এটা বিশাল মূল্যবান তখন ছিল। এই যে আমার এখনো ন্যাক আছে কবিতা লেখা, আমার মোটা 2-3টে ডায়েরি আছে, তাতে গল্প লেখা, কবিতা লেখা সব আছে। তো যাই হোক, তোমাদের ব্যাক ক্যামেরা করে একবার দেখাই। আর এটাকে খুব যত্নে আমি রেখে দেব। এই দেখো, একদিন বেথুয়াডহরির অভয়ারণ্য, নামটা দেখো সুচিস্মিতা ব্যানার্জি। আর এই হলো আমার পুরো ডিটেলস আছে এতে, কিভাবে ওখানে যেতে হবে, কি বাস যায়, কি ভ্যান যায়। ওটা তো একটু গ্রাম, ওখানে এখনও ভ্যান চলে, এখন ভ্যান চলে না, এখন টোটো চলে। তো টোটোর উল্লেখ এখানে নেই, কারণ টোটো তখনও ওঠেনি, তখন ভ্যানেরই সিস্টেম ছিল। এইগুলো সব ফেলা। আর আমি কোথায় বসে আছি দেখো, আমি কোথায় বসে আছি, পুরো গদির মতো, সব কাচতে হবে। তো আর বানিয়ে, এটা কি বলো তো,
খুব ফেভারিট খাবার, কিছুই না, এমন কিছুই না, বাট আমার কাছে খুব স্পেশাল। আজকে একটুখানি চিকেন করলাম, আর ওবেলাকার ভাত ছিল, তো সেটা চিকেনের ওপর ভাতটা দিলাম, দিয়ে নেড়ে নিলাম। এটা চিকেন ফ্রাইড রাইস বলতে পারো, চিকেন রাইস বলতে পারো, চিকেন রাইসটাই বেশি মানাবে এটার সাথে। চলো খেয়ে নিই, তারপরে তো খাওয়া হয়ে গেছে। আর কিছুদিন আগে আমি ব্লগে বলেছিলাম যে আমি রোগা হতে চাই, আমি রোগা হয়েই ছাড়বো। তোমরা হয়তো ভাববে এই খেলে কি করে রোগা হবে। একটা কথা বলি, তুমি ফাস্ট ফুড বাড়িতে বানিয়ে খাও, তুমি যদি সপ্তাহে 3-4 দিনও ফাস্ট ফুড তুমি বাড়িতে বানিয়ে খাও, তুমি মোটা হবে না। কারণ আমরা যে তেলটা খাচ্ছি, ওরা কি করে, যে রেস্টুরেন্টে কি করে, ওরা কি ওই আধ করা তেল ফেলে দেবে? ফেলে দেয় না। আমি জানি না, আমি কোনো 5 স্টার রেস্টুরেন্টে খাইনি, আমি বলতে পারবো না সেখানে কি হয়, বাট অন্য রেস্টুরেন্টগুলো আমি দেখেছি সেম তেল পরের দিন ইউজ করে, আর ওই তেলটা খাওয়া কিন্তু খুব ক্ষতিকর। আর কি বলবো, নেক্সট বলবো রেস্টুরেন্ট, আমি তারপরে কি তোমরা বলবে তুমি বাইরের খাবার খাও না? অবশ্যই আমি বাইরের খাবার খাই, মাঝে মাঝে অবশ্যই খাই, বাট খুব রেয়ার। আর বাট আমার ভালো লাগে না। আজকে এই ডিশটা তোমরা বানিয়ে দেখো, মাংসটা একদম তোমার কষা কষা করবে, মানে কোনো রকম জল দেবে না মাংসতে, হ্যাঁ, চাপা দিয়ে দিয়ে করবে। তার উপরে যদি ভাত থাকে, সকালকার ভাতটা বেঁচে যায়, ভাতটা দিয়ে দেবে, কিচ্ছু লাগবে না, ঘিও লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি কিচ্ছু দিইনি। আর এটা আমি তোমাদের সামনে থেকে দেখাতে পারিনি, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম আজকে, জানো আমি কত কাজ করেছি। এক ফোঁটা মানে এক ছিপি তেল দিয়ে আমি এই রান্নাটা কিন্তু করেছি, এক্সট্রা কোনো তেল নয়। দিয়ে আমি তোমাদের দেখাবো রান্নাটা, তাহলে তোমরা বুঝতে পারবে, মাঝে মাঝে তোমরা বানিয়ে খেতে পারো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে ভালোবাসা দিতে থেকো, চলো।